হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানাতে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, আজকে আমরা এই এপিসোডের মাধ্যমে আলোচনা করব মাতা লক্ষ্মীর মন্ত্র। বন্ধুগণ, দেবী লক্ষ্মীকে সম্পদ এবং সমৃদ্ধির দেবী বলে মনে করা হয়। বলা হয় যে মাতা লক্ষ্মীর মন্ত্র জপ বা মা লক্ষ্মীকে খুশ করার এবং তার আশীর্বাদ পাওয়ার সর্বোত্তম উপায়। আজকে এই ভিডিওতে যে মন্ত্রগুলি জানব সেগুলি অর্থ মন্ত্র হিসাবেও পরিচিত, কিন্তু এর আবৃত্তি শুধুমাত্র আর্থিক লাভের জন্যই সীমাবদ্ধ নয়। আমরা বুদ্ধিমত্তা এবং ব্যাপক দক্ষতা দিয়ে আমাদের মনকে আলোকিত করার জন্য দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করি। মা লক্ষ্মীর নামের মূল শব্দটি হলো লক্ষ্য, যা একটি লক্ষ্য বোঝায়। দেবী লক্ষ্মী আমাদের জীবনের লক্ষ্য অর্জনে সাহায্য করেন এবং মা লক্ষ্মীর মন্ত্র আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর পথ খুঁজে পেতে সাহায্য করে। ভগবান বিষ্ণুর সহধর্মিণী দেবী লক্ষ্মী ঐশ্বরিক শক্তির প্রতিনিধিত্ব করেন, যা তার উপাসকদের সম্পদ, সমৃদ্ধি এবং সুখ প্রদান করে। এটা বিশ্বাস করা হয় যে তিনি তার অনুসারীদের বস্তুবাদী বঞ্চনার সাথে সম্পর্কিত দুঃখ থেকে মুক্তি দেন। শ্রী মহালক্ষ্মী অনেক নামে পরিচিত, যেমন পদ্মা, কল্যাণী, বৈষ্ণবী ইত্যাদি। তাকে প্রায়শই 4টি হাত দিয়ে চিত্রিত করা হয়, যা একজন ব্যক্তিকে তার জীবনের 4টি লক্ষ্য অর্জন করতে হবে। আর যা অবশ্যই অর্জন করতে হবে সেগুলো হলো ধর্ম অর্থাৎ ন্যায়ভাবে নিজের দায়িত্ব পালন, অর্থ অর্থাৎ সমৃদ্ধির সাহায্যে আপনার জীবনের অর্থ পেতে, কাম অর্থাৎ বিশ্বের আনন্দ এবং মোক্ষ যা পরিত্রাণের চূড়ান্ত স্তর। এরপর দেখব লক্ষ্মী মন্ত্র জপ। বন্ধুগণ, বলা হয় যে দেবী লক্ষ্মী সেই সমস্ত লোককে তার আশীর্বাদ দান করেন যারা অগাধ বিশ্বাস এবং সম্পূর্ণ উৎসর্গের সাথে মাতা লক্ষ্মীর মন্ত্র জপ করে। মা লক্ষ্মীর মন্ত্র জপ করার ফলে তৈরি হওয়া ফ্রিকোয়েন্সি জপকারীর আভাকে এমনভাবে বাড়িয়ে তোলে যে তারা অল্প সময়ের মধ্যেই অর্থ এবং সমৃদ্ধি আকর্ষণ করে। কমপক্ষে 40 দিনের একটি চক্রের জন্য দিনে 108 বার এই মন্ত্রগুলি জপ করা ভালো ফল পাওয়া যাবে। যদি আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে গভীরভাবে সমস্যায় পড়ে থাকেন, তবে আপনাকে অবশ্যই মা লক্ষ্মীর মন্ত্র জপ করা দরকার প্রতিদিন 108 বার, এবং এই প্রক্রিয়াটি দিনে 5 বার পুনরাবৃত্ত করতে পারেন। এবার দেখব কিভাবে লক্ষ্মী মন্ত্র জপ করবেন। মা লক্ষ্মীর মন্ত্র জপ করার সময় কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। লক্ষ্মী মন্ত্র জপ করার জন্য ব্যবহৃত জপমালাগুলি বেশিরভাগই কমল গাতা মালা বা স্ফটিক মালা, দেবতার পায়ের কাছে গোলাপ এবং পদ্মফুল স্থাপন করা এবং তারপর জপ প্রক্রিয়া শুরু করলে ভালো হয়। লক্ষ্মী মন্ত্র পাঠের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল শুক্লপক্ষ, পূর্ণিমা তিথি এবং শুভ নক্ষত্র ও চন্দ্রাবলী। দেবী লক্ষ্মীকে পরিচ্ছন্নতার দেবী হিসাবেও পরিচিত, এবং সেই জন্য আপনি যেখানে মন্ত্র জপ করার পরিকল্পনা করছেন সেই জায়গাটি পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। এটা বিশ্বাস করা হয় যে আমরা দেবী লক্ষ্মীকে আমাদের জীবনে আমন্ত্রণ জানাই এবং আশা করি তিনি আমাদের সাথে থাকবেন। সুতরাং আমরা তাকে থাকার জন্য একটি নোংরা জায়গা দিতে পারি না, কারণ এটি তাকে বিরক্ত করতে পারে, এটি দেবী লক্ষ্মীর ক্রোধের দিকে নিয়ে যেতে পারে। তাই সর্বদা জায়গা পরিষ্কার হতে হবে। আর তাছাড়া জায়গার সাথে সাথে নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, অর্থাৎ স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে, এবং ঘরে গঙ্গার জল থাকলে অবশ্যই পূজাস্থল বা জপ করা স্থলে গঙ্গা জল ছিটিয়ে দেবেন, সাথে সাথে নিজের উপরেও গঙ্গা জল ছিটিয়ে নেবেন।
যে লক্ষ্মী মন্ত্রগুলির কথা বলবো তার প্রথমটি হলো সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্য মাত প্রসাদেন ভবিষ্যতি না সংশয় ওম। আবার বলছি, ওম সর্বাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিতা মনুষ্য মাত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয় ওম। এই মন্ত্রটির অর্থ হলো, আমি দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করি যেন আমাদের চারপাশের সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করে একটি সমৃদ্ধ ও উজ্জ্বল ভবিষ্যৎ দিয়ে আশীর্বাদ করেন। এর উপকারিতা হলো, এই মহালক্ষ্মী মন্ত্রটি শুদ্ধ চিত্তে জপ করলে জপকারী ধন ও প্রাচুর্যে আশীর্বাদ প্রাপ্ত হয়। লক্ষ্মী মন্ত্র জপ করা হলো দেবী লক্ষ্মীকে আহ্বান করার সবচেয়ে শক্তিশালী উপায়। তিনি তার সমস্ত অনুসারীদের উপর তার আশীর্বাদ দান করেন এবং তাদের জীবন থেকে সমস্ত মন্দ ও দুঃখ দূর করেন। তিনি তাদের জ্ঞান, সমৃদ্ধি এবং তাদের সমস্ত প্রচেষ্টার সাফল্য প্রদান করেন। দেবী লক্ষ্মী জগৎ মাতা নামে পরিচিত, সকলের মা, যিনি সাহায্যের জন্য তার কাছে আসা প্রত্যেকের প্রতি তার ভালোবাসা প্রদর্শন করেন। তার ভক্তরা তাদের জীবনে শুভ ও সমৃদ্ধি আনতে নিয়মিত লক্ষ্মী মন্ত্র জপ করে। লক্ষ্মী মন্ত্রের আরও অনেক উপকারিতা রয়েছে, যেগুলি হলো, দেবী লক্ষ্মী প্রত্যেককে অনুগ্রহ প্রদান করেন যারা নিয়মিত লক্ষ্মী মন্ত্র জপ করে এবং বিশ্বাস রাখে। প্রতিদিন লক্ষ্মী মন্ত্র জপ করা আপনার স্বাস্থ্য, সম্পদ এবং সম্পর্ককে উন্নত করতে পারে। এটি বক্তাকে মনের শান্তি প্রদান করে এবং আপনাকে যে কোনো মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে সাহায্য করে যা আপনাকে বিরক্ত করছে। আপনি যদি চাকরি থাকেন তাহলে এই মন্ত্রটি জপ করা আপনাকে প্রচার পেতে সাহায্য করবে এবং আপনি যদি ব্যবসায় করেন তবে এটি আপনার মুনাফা বাড়বে এবং আপনাকে নতুন গ্রাহক পেতে সাহায্য করবে। লক্ষ্মী মন্ত্র জপ দ্বারা উৎপাদিত ইতিবাচক কম্পনগুলি নেতিবাচক শক্তিকে দূরে রাখে, যা আপনার জীবনে কঠোর প্রভাব ফেলতে পারে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ লক্ষ্মী মন্ত্রটি সেটি হলো লক্ষ্মী গায়ত্রী মন্ত্র। এটি হলো ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নয় চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নয় চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ। এর অর্থ হলো, আমি মহান দেবী ভগবান বিষ্ণু স্ত্রীর ধ্যান করি যাতে আমাকে উচ্চতর বুদ্ধি দান করেন এবং আমাকে প্রচুর ধন ও ঐশ্বর্য দান করেন। তৃতীয় যে মন্ত্রটি হলো মা লক্ষ্মীর বীজ মন্ত্র। এটি হলো ওম শ্রীং শ্রীং নমঃ। ওম শ্রীং শ্রীং নমঃ। এর অর্থ হলো, বীজ মন্ত্র তাকে বলা হয় যার মাধ্যমে ওই নির্দিষ্ট দেবতার অন্যান্য সমস্ত মন্ত্রের উৎপত্তি হয়। দেবী লক্ষ্মীর বীজ মন্ত্র হলো শ্রীম শব্দ থেকে এবং এই মন্ত্রটি পাঠ করে আপনি ভাগ্য ও সমৃদ্ধি এবং বুদ্ধি আকর্ষণ করতে পারেন। তাহলে বন্ধুগণ, আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। আর যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বন্ধুগণ, আর মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য কমেন্টস বক্সে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই 3 বার লিখবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।